মেজাজ কিন্তু খুব খারাপ, সব সময় লেট করা। আজকে 2টা ঘন্টা ধরে এখানে দাঁড়া করে রাখছো, ফাইজলামি না। আজকে আমাদের ঘোরার কথা, আজকে এক্সিবিশন না গেলে হতো না তোমার? ছোট্ট একটা পৃথিবী, 2 দিনের দুনিয়া, মানুষ মানুষকে ভালোবাসবে। ঘৃণা আসলো কোত্থেকে বলো? শোনো, একটা গুড নিউজ আছে। শাট আপ, সব সময় খালি এরকম করে দেরি করে আসো আর একটা বাহানা নিয়ে আসো। আসলে একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ? আমাকে বিয়ে করবা? এটা গুড নিউজ হবে কেন? এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, সবাই জানে, ঠিক আছে? অন্য একটা গুড নিউজ আছে। বলো, এমন কি গুড নিউজ যে নিয়ে আসতে এতক্ষণ লাগলো? লেস করো। এসব নাটক ফাটক কিন্তু আমার ভালো লাগতেছে না। বলবা নাকি আমি বলতেছি, অ্যাপয়েন্টমেন্ট লেটার আসছে। কোনটা? জিঙ্গালাল্লা আফ্রিকা। আসলে 6 মাসের জন্য যাচ্ছি, পুরো স্কলারশিপে সিনিয়র ফটোগ্রাফারকে অ্যাসিস্ট করব। এর ভিতরে এই 6 মাসে যদি আমি পারফরমেন্স ভালো দেই, আমার জব হয়ে যাবে। আমি যদি জব নাও করতে চাই, আমি দেশে ফিরে আসবো। এন্ড এরপরের 1 বছরের এক্সিবিশন সব ওদের। আর ইউ সিরিয়াস? আমি সিরিয়াস। ট্রিট দিবা? টাকা দিবা? ফুচকা খাওয়াবা? ওটা টাকা আছে, ভালোবাসা দিবা? দিলাম, নিলাম। চলো চলো। চেনো চেনো? হ্যাঁ, আমার বয়ফ্রেন্ড ফটোগ্রাফার। কই যাচ্ছে জানো? আফ্রিকা। কি ব্যাপার, আজ তোকে খুব খুশি খুশি মনে হচ্ছে? নাও চা খাও। বাবা, জানো না কি হচ্ছে? না বললে কি করে জানবো? একজন তো বিদেশ যাচ্ছে, আফ্রিকা, 6 মাসের জন্য ফটোগ্রাফি কোর্স করতে। তুমি না বলতা যে শুভর কোনো কাজ নাই, কোনো ভবিষ্যৎ নাই? দেখবা আফ্রিকা থেকে ফেরত এসে সেলিব্রিটি ফটোগ্রাফার হবে। তাই নাকি? ফটোগ্রাফি আবার কোনো পেশা নাকি? বাবা, ইউ আর সো ব্যাকডিপ। ফটোগ্রাফি করে এখন মানুষ কোটি কোটি টাকা কামাচ্ছে, বুঝছো? এখন ডিজিটাল মার্কেটিং এর যুগ। তোমার যে কি সমস্যা আমি না বুঝি না। ফটোগ্রাফিতে আমার কোনো প্রবলেম নাই রে মা, প্রবলেমটা হচ্ছে ওই লাভ ম্যারেজ। আমিও কিন্তু তোর মাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, কিন্তু তুই জন্মগ্রহণ করার পরপরই তোর মা মারা যায়। অবশ্য তখন আমার যথেষ্ট বয়সও ছিল বিয়ে করার, কিন্তু বিয়েটা আর করা হয়নি। কেন করা হয়নি জানিস? তোর মায়ের কারণ। আমি তোর মায়ের ভালোবাসায় আটকা পড়েছি, সেই জন্য নতুন করে আর সংসার সাজানো হয়নি। বুঝছি, কিন্তু বাবা তুমি তোমার জীবনের প্রভাব আমার জীবনে ফেলতে পারো না, ঠিক আছে? এটা কোনো সুপুরুষের লক্ষণ হতে পারে না। তাই নাকি? তো শুনি, কি করলে সুপুরুষ হওয়া যায়? আমার সাথে শুভর বিয়ে দিয়ে। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, দিলাম। শুভর সঙ্গে তোর বিয়ে দেব। ওকে? প্রমিস? প্রমিস। তুই তাহলে সত্যি সত্যি আফ্রিকা চলে যাচ্ছিস? কেন, তুমি খুশি হওনি? আমার খুশি হওয়া না হওয়া তো পরের কথা। অরণি কষ্ট পায়নি? ও অনেক বেশি খুশি হয়েছে, সুপার এক্সাইটেড। ও কষ্ট হবে কেন? যাচ্ছি তো 6 মাসের জন্য, আমি কি আর সারা জীবনের জন্য যাচ্ছি? ও কিন্তু তোকে খুব ভালোবাসে। একটা কথা বাবা, তুই বিদেশে যে এমন কিছু করিস না যেটা অরণি কষ্ট পায়। বুঝছি। আর কিছু? হ্যাঁ, আর একটা কথা, বিদেশে গিয়ে কোনো বিদেশি মেয়ের সাথে তুই ফ্রেন্ডশিপ করতে পারবি না। ও আমাকেও কিন্তু খুব ভালোবাসে, শ্রদ্ধা করে। বাবা, তুই আমার কথা মনে করে হলেও এই কাজটা করিস না। বাবা, আমি এটা কেন করতে যাব? আমি তো একটা কাজে যাচ্ছি, তাই না? শোনো, তোমাকে একটা কথা বলি। আমার না একটা জায়গায় কিছু ডকুমেন্ট সাবমিট করতে হবে, এখন তুমি এগুলো করো না। তুমি বিদেশে যাওয়ার আগে এরকম করছিস, যাওয়ার পরে না কি করবি? তখন তো আমার সাথে কোনো যোগাযোগই রাখবি না। আমার কি আমাকে একটু বলো তো। কিছু হয় নাই, বিদেশে যাওয়া আমার একদম পছন্দ না। কেন? তোর বাবা সারা জীবন বিদেশে কাটাই দিল, আমাদের সংসারটাকে গুছিয়ে দিয়ে যখন দেশে ফিরে আস, ঠিক তার 2 বছর পরেই মারা গেল। মানুষের ক্যারিয়ারের প্রয়োজন আছে, আবার পাশাপাশি আপনজনদের নিয়ে থাকারও প্রয়োজন আছে। না, তোমার কথাটা আমি বুঝতে পারছি, অনেক গভীর, অনেক দুঃখ তোমার মা। কিন্তু সরি, এই কথাগুলোতে না আমি দুঃখিত হতে পারলাম না। এখন প্লিজ একটু ঘুমাও, আমাকে একটু ঘুমাতে দাও প্লিজ। ঠিক আছে, যাচ্ছি। অরণ্যের জন্য কয়েকটা গিফট কিনছি, ওটা দিয়ে আসবি। আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, ও কি আমার গার্লফ্রেন্ড না তোমার গার্লফ্রেন্ড? আমি অত সব বুঝি না, তোকে দিয়ে আসতে বললাম, দিয়ে আসবি বাস। কি দেখি কাঁদতেছো? আরে না ধরো, কাঁদবো কেন? দেখি চোখ তো লাল বানায় ফেলছো কাঁদতে কাঁদতে। মাথা ব্যথা করছে। মিথ্যা বলো না আমাকে। আমি এবার বিদেশ যেতে পারলাম না, তুমি এখনই আমাকে মিথ্যা বলা শুরু করে দিচ্ছ। আমি চলে যাবো, তখন কি করবো এখন বুঝতেছি আমি। কি হয়েছে বলো? শুধু আমার না খুব ভয় লাগতেছে। কেন? তুমি এত দিনের জন্য যাচ্ছ, এত দূরে যাচ্ছ, ঠিক মতো কথাবার্তা হবে নাকি তাও জানি না। তোমার যদি কোনো অন্য মেয়ে ভালো লেগে যায় আমার থেকে, আমি তো পুরান হয়ে গেছি, এত বছর হয়ে গেছে, আমার সাথে বোর হওয়াটাই স্বাভাবিক। ওয়েট, তুমি কি আমার সাথে বোর হয়ে গেছো দেখে তুমি এই কোর্স করতে যাচ্ছ, তাই না? তুমি পাগল হয়ে গেছো? বলো আমাকে। এই পাগল? পাগল না হলে কি তোমার সাথে প্রেম করিনি? কথায় তো পয়েন্ট আছে। আসলে পাগল ছাড়া তো আমার সাথে প্রেম করতে পারবে না। পারবে? পারতে পারে, কিন্তু আমি পারতে দিব না। তোমার পছন্দের মুড়ি ঘন্ট রান্না করছি। আমিও খালি হাতে আছি মেয়েকে, না তোমার জন্য এত গিফট পাঠিয়েছে। মা পাঠাইছে? কি পাঠাইছে? চলো দেখ।
হেলমেট খোলো। এগুলো একটু রেখে দে লাগেজে। মা এমনি লেট হয়ে গেছে আমার, এখন ফ্রেশ হবো নাকি এটা গোছাবো নাকি তোমার এই জিনিসপত্র রাখবো? এগুলো তো ওয়েট বাড়াই দিবে, নিয়ে কি করবো আমি? মাঝে মাঝে খাবি। হ্যাঁ হ্যালো, ভালো হয়েছে তুমি ফোন দিছো। শোনো, আমি যেসব গোছাচ্ছি তো, এই শাওয়ারটা নিবো, নিয়ে বের হয়ে যাবো। শুভ, তুমি কি একটু আসতে পারবা? আসতেছো কেন তুমি? আমার না তোমাকে ছাড়া কিচ্ছু ভালো লাগতেছে না, দেখতে ইচ্ছে করতেছে। 3 ঘন্টা আছে আর জাস্ট, তাড়াতাড়ি গোসল টোসল করে আমার বেরোতে হবে না? প্লিজ আসো না। আর আমি 3 মাসের ভিতরে তারপর আসতেছি না, আজকে ভিডিও কলে কথা বলতে বলতে যাই, পরে আমি এসে সবার আগে তোমার সাথে দেখা করবো। তুমি আসতে পারবা না, রাইট? ঠিক আছে, আসতে হবে না। অরণি, হ্যালো মা, আমার একটু যেতে হবে বুঝছো, আমি জাস্ট বাইকটা নিয়ে একটা টান দিব, 20 মিনিটের ভিতরে আমি আসতেছি। তাড়াতাড়ি চলে আসিস। তুমি একটু গোছায় ফেলতে পারবা? হ্যাঁ আমি গুছিয়ে আর ওই দিচ্ছি। ছোট থেকে পাসপোর্ট গুলো একটু ভরে রেখো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। পাগল মেয়েটা বুঝলো না। না না, ও তো আমাকে অনেক বোঝে, অনেক ভালোবাসে। কিরকম কান্না করে বলছে যেন দেখা করি। আরে বোকা মেয়ে, তোমার জন্য তো আমি মরেও যেতে পারি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। শুভ, শুভ, শুভ। মসজিদ থেকে একটু খবর দিয়ে আসো, বাইকে দাপন করাইব। তোমরা আমার ছেলে যাবে এরকম নোংরার মধ্যে ফেলে রাখছো কেন? উঠে বাবা, আবার কথা বল, কথা বল শুভ। Imral's percussion flips.